রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ওয়ার্ডে চলছে চরম বিপর্যয়। 15 দিন ধরে ওয়ার্ডের সবগুলো এসি বিকল। নষ্ট হওয়ার পথে 16 বছরের পুরনো 23টি ডায়ালাইসিস মেশিন ও পানি বিশুদ্ধকরণ প্লান্ট। হাসপাতালের কর্মকর্তা ও নার্স বিষয়টি স্বীকার করলেও উপপরিচালক ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের বিশেষ প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আলী হায়দার রনি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রংপুর বিভাগের 8 জেলার কিডনি রোগীদের একমাত্র ভরসাস্থল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস ওয়ার্ড, যেখানে মাত্র 20,000 টাকায় 6 মাস সপ্তাহে 3 দিন করে ডায়ালাইসিস করার সুযোগ পান রোগীরা। অথচ সে জীবন রক্ষাকারী ওয়ার্ডেই এখন চলছে ত্রাহি ত্রাহি অবস্থা। 15 দিন ধরে হাসপাতালের 12টি এসির সবগুলোই বিকল। তীব্র গরমে রোগীরা বাসা থেকে আনছেন ফ্যান। এসি একবারে চলে না, আর মাত্র 2টা ফ্যান। এই যে ফ্যান ছাড়ি দিয়ে বসে থাকা লাগে, না তো গরমে গাও ঘামে একেবারে অস্থির হয়ে যায়। গরমটা প্রচুর। ডায়ালাইসিস মেশিনগুলো সচল রাখতে সার্বক্ষণিক নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখা বাধ্যতামূলক। 2010 সালে 39টি মেশিন নিয়ে যাত্রা শুরু করা এই ওয়ার্ডের 13টি মেশিন আগেই নষ্ট। বাকি 26টির মধ্যে সম্প্রতি আরও 3টি অকেজো। 16 বছর ধরে খুঁড়িয়ে চলা বাকি 23টি মেশিনও এখন নষ্ট হওয়ার পথে। এর উপর সচল থাকা একমাত্র পানি বিশুদ্ধকরণ প্লান্টটিও বিকল হবার উপক্রম। 80 থেকে 90টা পেশেন্টের ডায়ালিসিস হয়, সে তুলনায় আমাদের মেশিন অ্যাকোমোডেশন খুবই কম। এসি সার্ভিসিংও করছিল, এখন মাঝখানে এসি পিছন থেকে তার কেটে নিয়ে গেছে। 12টা এসি সব কয়েকটা নষ্ট, আর জনবল সমস্যা। প্রতিদিন যেখানে 72 রোগীর ডায়ালাইসিস চলে, সেখানে এমন চরম অব্যবস্থাপনা আর ঝুঁকির কথা কর্মকর্তা ও নার্সরা স্বীকার করলেও তা মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের এসি চলতেছে, তবে কিছু কিছু এসি নষ্ট থাকার কারণে একটু ঠান্ডাটা কম হচ্ছে, সেটা আমরা ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। কর্তৃপক্ষের উদাসীনতায় যে কোনো সময় ডায়ালাইসিস সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।